মাইক্রোসফট আর ফ্রি সিকিউরিটি আপডেট, বাগ ফিক্স, ফিচার আপডেট ও টেকনিক্যাল সাপোর্ট দিবে না। পারফরম্যান্স ও কম্পাটিবিলিটির কিছু ঝামেলা কিন্তু অ্যাড হবে। সময়ের সঙ্গে অ্যাপ এবং ড্রাইভার আপডেটের অভাবে কিছু হার্ডওয়্যার উইন্ডোজ 10 এ কাজ নাও করতে পারে। নতুন ভার্সনে অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসলভ, এমএস অফিস, ক্রোম, ফায়ারফক্স এগুলো হয়তো ইনস্টল হবে না উইন্ডোজ 10 এ। জিপিইউ ড্রাইভার যেমন এনভিডিয়া, এএমডি বা ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার নতুন ভার্সনে উইন্ডোজ 10 কে কিন্তু বাদ দিতে পারে। প্রিন্টার, ওয়েবক্যাম, মাউস এমনকি ওয়াইফাই অ্যাডাপ্টারের নতুন ড্রাইভার উইন্ডোজ 11 এর জন্য তৈরি হবে, উইন্ডোজ 10 এর জন্য কিন্তু না। আপনি দেখবেন নতুন ডিভাইস পিসিতে অ্যাড করছেন কিন্তু ড্রাইভার মেলে না, সিস্টেম চিনতে পারছে না। তাই অনেক সময় যেমনটা আমরা উইন্ডোজ 7 এ দেখেছিলাম ঠিক সেরকমই ব্লু স্ক্রিন বা হ্যাং করা শুরু করবে। যারা গেম খেলে তাদের জন্য কিন্তু খবরটা আরো খারাপ। নতুন গেমগুলো যেমন DirectX 12 আলটিমেট, ভলকান 1.3, শ্যাডার মডেল 6.8 এসব ফিচার উইন্ডোজ 11 এর সাথে টিউন করা। নতুন গেম ইঞ্জিনগুলো যেমন আনরিয়াল ইঞ্জিন 5.4 বা ইউনিটি 7X এগুলো কিন্তু আর ঠিকভাবে রান করবে না। গেম লঞ্চার যেমন স্টিম, এপিক গেমস, ইএ অ্যাপ, ব্যাটেল.নেট আর কিছুদিন পর উইন্ডোজ 10 বাদ দিয়ে দিবে। অ্যান্টি চিট সফটওয়্যার যেমন হচ্ছে ভ্যানগার্ড, ব্যাটেল আই আপডেট বন্ধ করে দিবে পুরনো ওএস এর জন্য।